আমার মতন অভ্যাস কার কার আছে যে কাজ করার আগে গান চালিয়ে কাজ করে? আমি কাজ করার আগে গান চালাই, তারপরে কাজ করতে যেন কেমন যেন ফুল স্পিড পাই, মানে গান চালায়ে কাজ করতে কেমন যেন ফুল একটা স্পিড পাই। তো ওই দিন হচ্ছে আমি আমার রুমটা ক্লিন করে ফেলতেছিলাম, যেহেতু অনেক দিন করে ভালোভাবে মানে ঝাড় দেওয়া হয় না, মোছা হয় না, সেই মা রেখে গিয়েছিল হচ্ছে। মা এর আগে একবার ঠিকঠাক করে দিয়ে গেছিলো, আর করা হয় নাই। পরে ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে তাহলে করে নিই, কারণ আর সময় হবে না। পরীক্ষার সামনে এসে গেলে পরীক্ষার চাপ নেব না, এই রুম টুম ক্লিন করব। আর এই রুম এত কোনো ম্যাটার করে না, কারণ আমি একাই থাকি, তো একা থাকতে তো আর কোনো সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। এখন হচ্ছে এই হচ্ছে আমার টেবিলের অবস্থা খুবই খারাপ। কালকে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, সব কিছু তাড়াহুড়া করে রেখে আসছি। আপাতত এই জিনিসটা অনেক কাজে দেবে, অনেক বলতে অনেক কাজে দেবে। আমি এখনও ব্রাশও করিনি, ব্রাশ করবো করে করতেছি। ব্রাশ করলেই ক্ষুধা লাগে বেশি। কি একটা গান আছে না, তোমার হাত পাখার বাতাসে পরাণ যায় জুড়াইয়া। তো নিজের হাত পাকার বাতাসে নিজের পরাণ জুড়াইতে হবে। জানলা এটা খুলে দিয়েছিলাম। একটু একটু বাতাস আসে এখান থেকে। সবার গরমে অবস্থা খুবই বাজে। যাদের ফ্ল্যাটে আবার আছে, কি যেন বলে ওইটারে, জেনারেটর আছে, তাদের তো কষ্ট। আমরা গরিব গুঁড়া মানুষ, আমাদের অনেক কষ্ট। কালকে টিপটা এখনও পরে নাই। এই টিপ পাতাটা অনেক ভালো, যে অনেক আঠা আছে, অনেক সময় লেগে থাকে। আর আমি একটা কালো টিপ পরি, ওইটা বেশি সময় থাকে না, 10-20 মিনিট, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা। তো এখন ব্রাশ ট্রাশ করে তারপরে দেখি কারেন্ট আসে কিনা। ভাতও চুলায় বসায় দিয়ে আসছি, ফ্রিজে তরকারি আছে, ওটা গরম করে খেয়ে নেব। এই হচ্ছে অবস্থা, গরমের অবস্থা, আমার অবস্থা। একের সময় মানে আজান দিচ্ছে, এখন কারেন্টটা আসলো 1 বাজে, রাইট 1 তাইলে সারা রাত কারেন্ট ছিল না, দুপুর 1টা পর্যন্ত কারেন্ট। বাবা কি যে একটা সময় পার করছে। যাই হোক, টাকা জমা, এরপর একটা ফ্যান কিনতে হবে, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট রাখতে হবে। আমি খাইও নাই, যে গরমে খেলে আমার ভালো লাগবে না, মানে খাওয়ার পর গরম লাগলে এমনি আমার সমস্যা হবে, তার জন্য। ঠিক আছে, এখন দেখি খাওয়া দাওয়া করে নিই। হাই, সারাদিন আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কি তেমন কোনো কিছু না, বাজার করা, রান্নাবান্না করা, এইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এখন বাজে রাত 11:30-ও বেশি বাজে। এখন খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন একটু পড়তে বসছি। পড়তে গেলে যে কোন সাবজেক্ট রেখে কোন সাবজেক্ট পড়বো তার কোনো ঠিক নেই, কারণ সামনেই এক্সাম, তার জন্য তো একটু প্রিপারেশান নিতে হবে। আর কি আর করবো বলো, এই সেমিস্টারটা আমার খুবই খারাপ, অসুস্থতার ভিতরে কাটছে। মানে অসুস্থ বলতে অনেক অসুস্থর ভিতর কাটছে। না, এটা হচ্ছে আমার কাছের মানুষ যারা, তারা জানে যে আমি কতটা অসুস্থ ছিলাম। মানে আমার লাইফে হসপিটালে থাকাটা খুব কম, কিন্তু এবার হসপিটালে পর্যন্ত আমাকে ভর্তি হয়ে থাকা লাগছে এই সেমিস্টারটা, প্রথম থেকে একদম শুরু থেকে। মানে সেকেন্ড সেমিস্টারে আমার পরীক্ষা শেষ হওয়ার শুরুর পর থেকে এরকম অবস্থা। যাই হোক, এবার যেমন করে হোক মানে কোনো মতে পাস টাস করে বেরোতে হবে এই সেমিস্টারটা। নেক্সট সেমিস্টার থেকে খুব ভালোভাবে পড়াশোনা করব, তারপরে এই কয়েকটা দিন আমি চেষ্টা করব যে ভালো মতন পড়াশোনা করার। এখন একটু পড়তে বসবো, পড়া শেষ করব, জানি না কতটুকু সময় পড়তে পারবো। পাইথন সাবজেক্টটা নিয়ে পড়তে বসছি, পড়বো, আর তারপরে ঘুমিয়ে পড়বো। আর হয়তো ভিডিও করা হবে না, কারণ এই ভিডিও করতে গেলে আবার পড়া হবে না,
তার থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করবা আর শেয়ার করে দেবা। আর যারা যারা আমার পেজ থেকে নতুন দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর পেজটাকে কিন্তু একটু লাইক করে দেবা। ঠিক আছে, বাই বাই।